আসসালামু আলাইকুম। জান্নাতুল মিনি হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ভুট্টা দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপিটি গ্রাম্য পরিবেশে বানিয়ে দেখাবো। এই সময়টি হচ্ছে ভুট্টার সময়, তাই সবখানে কম বেশি ভুট্টা পাওয়া যায়। আর এই রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম আমার 2টি ভুট্টা প্রয়োজন। তাই ভুট্টা নেওয়ার জন্য আমি জমি বাড়িতে চলে গেলাম 2টি ভুট্টা আনার জন্য। আর এই রেসিপিটি বানানোর জন্য কচি ভুট্টা লাগবে। ভুট্টার দানাগুলোর জন্য চাপ দিলে দুধের মতো আটালো একটা রস বেরিয়ে আসে এমন ভুট্টা লাগবে। আমার ভুট্টা ভাঙা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ ভুট্টাটা অনেক সুন্দর হয়েছে। ভুট্টা ভাঙার পর ওখানে একটু বসেছিলাম, অনেক সুন্দর মিষ্টি বাতাস বইতেছে। যাই হোক আর দেরি না করে চলে এলাম বাড়িতে ফিরে আসার পর ভুট্টা থেকে ভুট্টার গায়ে ছালটা ছিলে নিতেছি। এই ভুট্টাটি কচি বলে ছালটা দেখেন এখনো সবুজ আছে। আর যদি ভুট্টাটি পেকে যেত তাহলে ছালটা সোনালী রঙের হয়ে যেত। ভুট্টার ভিতর যে একটা চুলের মতো দেখা যাচ্ছে, আসলে এইটার নাম আমিও জানি না কি হবে, কিন্তু যাই হোক এটা দিয়ে আগে আমরা ছোটবেলায় অনেক খেলতাম, অনেক মজা করতাম। যখন আমরা ছোট ছিলাম তখন এটা পুতুলের চুল বানিয়ে পুতুল দিয়ে খেলতাম। যাই হোক এখন আমার ভুট্টা ছেলানো হয়ে গেছে, দেখেন ভুট্টাটা কেমন দেখা যাচ্ছে। যদি পেকে যেত তাহলে এমন দেখা যাইতো না। যদি ভুট্টাটা পেকে যেত তাহলে ভুট্টাটা একদম কমলা কালার হয়ে যেত। ভুট্টাগুলা কচি হওয়ার কারণে দানাগুলা খোলা যাচ্ছে না, খোলার সঙ্গে সঙ্গে দানাগুলা ভেঙে ভেঙে যাচ্ছে। তারপরও অনেক কষ্ট করে ধীরে ধীরে দানাগুলা খুলে নিতে হবে ভুট্টার গা থেকে। অনেক কষ্ট করে ভুট্টার গা থেকে ভুট্টার দানাগুলা খুলিয়ে নিলাম। দেখতেই দেখা যাচ্ছে ভুট্টাটা কত কচি। এমনই কচি ভুট্টা নিতে হবে যেন ভুট্টার দানাগুলাকে আঙ্গুলের সাহায্যে চাপ দিলে ভুট্টা থেকে যে দুধের মতো আটালো একটা ভাব আছে সেটা বেরিয়ে আসে। দেখেন কিভাবে আমি চাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। ভুট্টার দানাগুলো আমার খোলা হয়ে গেছে। এখন আমি বাটিতে মরিচ, আদা, রসুন খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যেন সহজে মরিচগুলা বাটা যায়। মরিচগুলা ভিজিয়ে রাখার পর ভুট্টাগুলাকে আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ভুট্টার দানাগুলা বেশি জোরে জোরে আমি মতলিয়ে ধুবো না, আলতোভাবে ধুয়ে নিব যেন ভুট্টার দানাগুলা ভেঙে না যায়। ভুট্টার দানাগুলা আমার সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, ততক্ষণে এদিকে আমার মরিচগুলা সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি মরিচগুলা সুন্দরভাবে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। মরিচ আমার বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরা, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ ও দারুচিনি। এগুলা সুন্দরভাবে মরিচের সঙ্গে বেটে নিব। এগুলা বেটে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজগুলা বাটা হয়ে গেলে এখন একটা পাতিলে 1 কাপের মতো চাল দিয়ে চালগুলা সুন্দরভাবে ধুয়ে নিব। চালগুলা সুন্দর করে মতলিয়ে ধুয়ে নেওয়ার পর একটা ডালার মধ্যে পানি ঝরার জন্য চালগুলা রেখে দিয়েছি। চালগুলা রেখে দেওয়ার পর আগেই আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, সে আলুগুলা এখন তেলে ভাজবো। আলুগুলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ভেজে নিব। কিছু পেঁয়াজ আমি বেটে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ভাজার পর আবারও কিছু গোটা মশলা দিলাম, যেমন জিরা, সাদা এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিলাম। দেওয়ার পর সেগুলোও সুন্দরভাবে আমি ভেজে নিলাম। হালকা একটু ভেজে নেওয়ার পর আবারও আমি সেই ভাজা পেঁয়াজের উপর মুরগির মাংসটা দিয়ে দিলাম। এভাবে খানিকক্ষণ মুরগির মাংসটা ভেজে নিব। এভাবে খানিকক্ষণ সবগুলা উপকরণ একসঙ্গে ভেজে নেওয়ার পর সর্বশেষে আমি দিয়ে দিব ভুট্টার দানাগুলা। ভুট্টার দানাগুলা দেওয়া হয়ে গেলে আবারও আমি সবগুলা উপকরণ একই সঙ্গে সুন্দরভাবে ভেজে নিব।
এভাবে খানিকক্ষণ সবগুলা উপকরণ একসঙ্গে ভেজে নেওয়ার পর এবার বাটনি ধোয়া পানিগুলো আমি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আবারও পানি দিয়ে সেগুলা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। 2 কাপের মতো পানি দিয়েছিলাম মাংস ও ভুট্টার দানাগুলা সিদ্ধ হওয়ার জন্যে। যখন কড়াই ছনছনিয়ে উঠবে তখন ঢাকনাটা আবারও উঠিয়ে সেগুলা ভালোভাবে কষে নিব। আপনারা কিন্তু লবণ দিতে ভুলবেন না, যে যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমার এটা স্কিপ হয়ে গেছে। এভাবে খানিকক্ষণ সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চালগুলা আমি দিয়ে দিব। চালের সঙ্গে আমি 3টা গোটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চালগুলা দেওয়া হয়ে গেলে আবারও একইভাবে সবগুলো উপকরণ সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ পানি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের চাল অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে আবারও সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর সিদ্ধ করা ও ভাজা আলুগুলা আমি এখন এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে ঢাকনা লাগিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। অবশেষে আমার ভুট্টার চিকেন বিরিয়ানিটি হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারাও এমনভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।